বিশ্বের বেশিরভাগ দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের যে সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে সিদ্ধান্ত ৩ মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন তিনি। তবে চীনা পণ্যের ক্ষেত্রে বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত বহাল থাকবে বলে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে উল্লেখ করেছেন ট্রাম্প। বলেন, এসব দেশের নেতারা ফোন করছেন, আমার পেছনে ঘুরছেন। ট্রাম্প ঘোষিত নতুন পাল্টা শুল্ক স্থানীয় সময় বুধবার থেকে কার্যকর হচ্ছে। এর আগে থেকেই বিশ্বের বিভিন্ন দেশের নেতারা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করছেন শুল্ক কমানোর জন্য। হোয়াইট হাউস জানিয়েছে, ইসরায়েল এরই মধ্যে নতুন শুল্ক কমাতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছে। জাপান ও দক্ষিণ কোরিয়া থেকে প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের পথে রয়েছে। ইতালির প্রধানমন্ত্রী আগামী সপ্তাহে ওয়াশিংটন সফর করবেন। ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ৯ এপ্রিল থেকে শুল্ক কার্যকর হলেও আলোচনার মাধ্যমে তা কমানোর সুযোগ থাকবে। তবে এই ছাড় কতটা হবে বা কি বিনিময় দেওয়া হবে সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি। অনেক দেশই বুঝে উঠতে পারছে না কিভাবে এই শুল্কের চাপ মোকাবিলা করবে। মার্কিন কর্মকর্তারা তাদের পরামর্শ দিচ্ছেন, শুধু বাণিজ্য নয়, অন্য খাতেও পারস্পরিক সুবিধার সুযোগ আছে কিনা তা খতিয়ে দেখতে। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হচ্ছে, নতুন শুল্কে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বিভিন্ন বিকল্প ভাবতে বলা হচ্ছে। তাদের বার্তা একটাই, আপনার যদি বিশেষ কোনো ট্রাম্প কার্ড থাকে, এখনই সেটি ব্যবহার করুন। এই পাল্টা শুল্ক বিশ্বের অর্থনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ট্রাম্প প্রশাসন এর মাধ্যমে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করতে চায় বলেই মনে করছেন বিশ্লেষকরা। Enjoy the life, চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।